হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। তাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখতে পাইতেছেন, সামনে হয়েছে পুঁইশাক। পুঁইশাক নিয়ে আসছে দোকান থেকে। আমাদের এখনো পুঁইশাক বড় হয় নাই, ছোট ছোট রয়েছে। আমরা যেগুলো লাগাইছি খাবার উপযোগী হয় না, এগুলা কিনে আনছে পুঁইশাক। দোকানে করে না ওই বেরি করে ওই যে একই কথা, দোকান ওই বাড়ি কিনা কিনা পুঁইশাক। তাই আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও ইনশাআল্লাহ, কারণ রেসিপি বেশি কিছু নাই, খুবই কম একটা রেসিপি হবে। আর ওই কুমড়া পাতা দি বলে কি কি বড়া বানাইবে, যাও দেখা যাক। তাই ভিডিওটা আশা করি বেশি লম্বা হইবে না, ছোট করে ভিডিওটা করবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তাই এই জন্যে ছোট করে ভিডিওটা করবো। তাই সবাই দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা যারা আমাকে সাপোর্ট করেন আমাদেরকে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন যদি ভিডিও ভালো লাগে। তাই আশা করি সবার কাছে সবাই সহযোগিতা করবেন। সহযোগিতা করলে সবাই উপরের দিকে আস্তে আস্তে যাওয়া যাবে। যার যার আশা করি আল্লাহ পূরণ করবে। ধৈর্য সহকারে অপেক্ষা করা লাগবে, কারণ অনলাইনের কাজ অপেক্ষা ছাড়া হবে না। তাই যা হোক, বেশি কিছু কথা বলে লাভ নাই, অল্প অল্প কথা বলে বেশি সুবিধা। কারণ যত কম কথা বলা যায় ততই ভালো। তাই দেখতে থাকেন সবাই, আশা করি অনেক ভালো লাগবে। আমরা সব কিছু রেডি করে ফিরে আসতেছি, সেই পর্যন্ত দেখতেই থাকেন। কি কো? হ্যাঁ, সাপোর্ট না করলে তো সাপোর্ট হবে না। তাই আমাদের মাথার উপরে কিন্তু ফাঁকা চলতে আছে। মনে হয় যে হয়তো একটু ফাঁকার আওয়াজ আসতে পারে, তার কারণ যেই গরম বাইরে, ফাঁকা ছাড়া তো বসা অসম্ভব। আমরা ওই ঘরের সামনে, সিঁড়ির সামনে, এখানে এখনো ডালাই করা, কিন্তু ইয়ে করা হয় নাই, বালু বালু দেখা যায়। হ্যাঁ, শুধু ডালাই দিয়ে রাখছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এখানে ফাঁকা হয়ে যাইবে, আরও হয়তো সুন্দর লাগবে আর কি একটু। তো যা হোক, সমস্যা নাই, অনেক গরম বাইরে, এই জন্য এখানে ফাঁকার নিচে বসে বসে একটু কুড়াকাড়ি করতে আছে। তো এই সবাই দেখতে থাকেন। মুরগিতে ডিম পারছে না। মারা নাতি আর কি আগে পাশের বাড়ির আর কি। পাশের বাড়ির মানুষ তো সবাই আত্মীয় হয়। ভূত ভূত খেলা শেষ, আবার গেছে দুর্নীতি দুর্নীতি দুল বল। আপনার ভাই কি করে দেখিয়ে নি, দেখে এসে নেই। তোরা সর, আমি যাই, পরে যাম আবার। আপনার কি কাজ শেষ হয়েছে? রান্না বাড়ার সব জোগাড় করে রাখছি। কাম শেষ হয়? কাম তো শেষ হয় না। এটি তো ওই যে মাটি উঠেছিলাম, অন্ত এখানে গর্তটা ভরা লাগে, নাইলে তো ওই বিশেষ সময় এটি ভাঙি উঠতে পারে। এই জন্য এটারে একটু সমান করে দেখি পর্যন্ত মাটিতে পড়তে পারি, এরপরে দরকার হয় বাইরের থেকে মাটি এনে। হ্যাঁ, এটা সত্য কথা। এখানে আনালে এই জায়গাটা অনেক গা থাকো। বাথরুমের হাউস করতে চাইছিলাম, কিন্তু করা হয় নাই যে কোনো কারণে। গাম এত গরম, গরম হচ্ছে তো ফ্যান ছাড়ি, তারপর পুরাপাটা তাই খানা পাকানি রেডি সব? হ্যাঁ, রেডি করছি। চুলের কাছে যাইবে? হ্যাঁ, তাই যাও, আমি এতেছি। এই যে বন্ধুরা, আমরা চুলাতে এসে পড়ছি, বিসমিল্লাহ করি। তেল দেওয়া হয়ে গেছে, এখন শিং মাছ ভাজি করবে নাকি আগে? শিং মাছ কষায় রান্না যায়, ভাজি করে রান্নাও ভালো।
কষাই রাঁধতে চাইছিলাম আবার কই না ভাজেন আগে বাজি তারপরে পাকাইবে না? কষাই পাকাইছিলাম এত গরম আর খাইতে কষাই পাকাইলে শিং মাছ মজা এই বেশি ভালো বেশি পাকার তলায় বই থাকতে আরাম, হ্যাঁ। বাতাস লাগে। চুলের কাছে তো আর ফাঁকা দেওয়া সম্ভব না। না এখানে যদি সামনে এখানে এই যে খোলা যায় ওই যদি হ্যাঁ ওইটা ওই যে কি কয় না ওই খুঁটিগুলা পাকা খুঁটি হয়েছে, এরকম, একটা আনতে হইবে। ওই দূরে লাগায় রাখলে একটু বাতাস লাগে, বাতাস লাগে একটু শরীরে ভালো লাগে। স্টান পাকা। হ্যাঁ এই শিং মাছ দেখছেন কই এই যে শিং মাছ, একটু হলুদ মরিচ লবণ দিছি এই শিং মাছ দি পুঁইশাক রান্না হইবে, একটু জল জল না? হ্যাঁ কষাই রানলে ভালো হইতে কিন্তু কষাই খাইবেন এখনও সময় আছে কিন্তু না কষাই দেওয়া আছে, এমনি দাও, আমি তো তরকারি খাবো। আচ্ছা তা ঠিক আছে তা তো এই কষাই রানলে ভালো হইবেন জেনে পাক করো করো। শিং মাছ দিয়ে কষাই রানলেই ভালো বেশি। একটু তেল দিলাম এই পেস্ট দিয়ে দিলাম পেস্ট কুচি দেও বিসমিল্লাহ করি। পেঁয়াজ পেঁয়াজ রসুন নাকি? খুদা পেঁয়াজ আর এই যে রসুন বাটা বাটা রসুনটা পরে দিলাম এও নাই ওই কি হচ্ছে? ওটা ওই বাঁশের টুনি এটা ওদের কি কয় বুঝলেন না আমরা সেই বাঁশের টুনি এই যে এগুলো বাঁশের ওই ডাল কুঞ্চি কইলো কুঞ্চি কয়। আবার আর জায়গাতে শুনছি বাঁশের কি কি কয়, আমগো দেশে বাঁশের ই কয় কি দেবি কয় এক এক এলাকার মধ্যে এক এক নামে পরিচিত। এখানে আমরা বাঁশের কুঞ্চি কয় আমার শুনছি, আবার কয় সিবিয়া, নিজেও কয় আবার কারো কি জানি কয় এক এক এলাকায় এক এক নাম। গাছের ডাল যেরকম বাঁশের ওটাই মুরগিতে ডিম পেড়ছে বন্ধুরা ভালো। মুরগিতে কয়েকটাই ডিম হ্যাঁ পারে। কতটাই ডিম পেড়ে লাগলে আবার কতটাই পারবে কক 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 করে খালি বাসা করবে ওই যেন বাসা করে দিলে আই যাবে। হ্যাঁ ওই জায়গায় ই করে দেখি ডিম পাড়া নিয়ে ওই দিয়ে হয় পাখি দেওয়া লাগবে হয় ডালা ডালা দিলে ডালার মধ্যে পারবে এদিকে আর চুলোটা এদিকে বসাম না সামনের বছর এদিকে বসাম যদি আল্লাহ বাঁচায়। আল্লাহ আল্লাহ বাঁচাইলে শোনা পারবো না মানে হায়াত রাখলে তো বাঁচলে বসাইতে পারবো আর যদি এর আগে আল্লাহ দুনিয়া যখন লই যায় তাই তো বালা মশলা দূরই দিবে কার কতক্ষণে যাওয়া লাগে এটা কেউ বলতে পারে না। মরণের আশা তো আল্লাহ পূর্ণ করবে সব কিছু করুক আমি তো বাড়ি গাড়ি না করতে পারি কিন্তু মরণটা ও আশা আল্লাহ পূর্ণই করবে। এটা যে দুনিয়া তাইতে যাইতেই হইবে। হ্যাঁ এটা কেউ বান্ধি রাখতে পারবে না। না এই যে এত কোটি সম্ভব না। কোটি টাকাওয়ালার মালিক বা এত কত জ্ঞানী বুদ্ধিওয়ালা মানুষ, এরা থাকতে পারছে কেউ? সব এই দুনিয়া এখানে যাইতে হইবে একদিন কেউই আগে থাকতে আর পারবে পরে না। আজ ইয়া কাল যাইতেই হবে। তাই পেঁয়াজটা কষানি হইতে থাকো, ঠিক আছে নাকি? হয়ে গেছে মশলা দিন হয়ে গেছে এই দিয়ে দিলাম রসুন বাটা গোসল করতে হবে ভালো করে ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানিতে কিন্তু পুষ্টিতে যাই এখানে ডুবো কা ওই হাউসে টাঙ্কির হানি হয়তো ঠান্ডা, কারণ আমরা টাঙ্কিতে রোদ লাগে না। হ্যাঁ টাঙ্কি পানিতে করবো নাহলে পুষ্টিতে করবো হ্যাঁ। যে ডুবো আমার পুষ্টি আছে পুষ্টিতে করলে তো ভালো। আর না ওই মোটর হানি ছাড়ি দিম, ওই হেন যাই হইব তার নিচে যাই খারে জন্নার মতন। লবণ দিয়ে দিলাম চুলে এবার জাল খেলা লাগে নাহলে এবার চুলে দিতে যায় ওই পাতা চুলা এই অবস্থা, লাকড়ির চুলা এই জলে জলে চাষ করে আবার নিবি যায়। এখন তো দিয়েছি একটু হলুদের গুঁড়ো অল্প একটু দিয়েছি হলুদের গুঁড়ো মানে কষাই পাকাইবে না? হ্যাঁ হ্যাঁ
মরিচের গুঁড়া, মরিচ একটু কম দিন, মরিচে অনেক ঝাল, একটু দিলাম। এই যে মাছটাও দিয়ে দিই, চলে তলাটা পুরো না খুঁজছে লইলে তো নিচে খুলে আবার বালু, সব জায়গাতে বালু, তার কারণ বাইরের জায়গা তো সব জায়গাতে বালু। কেডা আইডিয়া ভাবিনি? আসেন ভাবি, বসেন। বসেন, রান্না করতে আসি। হ্যাঁ জি, জিয়াল মাছ, শিং মাছ। তাই কষা নিয়োগ না? কষাইছি এই যে বন্ধুরা দেখেন মাছটা কত সুন্দর করে কষা নিয়েছে। দুইবার একটু একটু জলদি আর কষাইছি। হ্যাঁ, কষানি মাছে আজকে খাওয়া হইবে। এখন উডবো, উডইলে আবার একটু জলদি তারপর উডন লাগবে। আবার একটু জল দিছো? হ্যাঁ, মশলা রান্না উঠতে যাবে সব। উঠে নিবে মাছ? হ্যাঁ, আরে মাছ ভাই। উডই না নাহলে কষানোর কালে দিই এই আলু আর ওই পুঁইশাকের ডাড়ি কষাইতে কষাইতে যাইবি গিয়া গড়লে। মাছ ভাজি করলে হ্যাঁ, মাছটা শক্ত হয়, শক্ত। সুন্দর দেয়া যায়। আর সব এমনি সময় কি ভাজি মাছ খাওয়া এমনি যায়? থাই সাদা সাদা। এটা তো মাছ। এই যে মাছটা উড়িয়ে রাখলাম। এখন কিডের মধ্যে তরকারি দিয়ে দিবে। হ্যাঁ, তারপরে দিন রাখলাম তো বড় চুলাটা ধরাই দিই। এই যে এখন তরকারি দেওয়া হইবে। এই যে আলু আলু কয়টা আর ডাটা আর ডাঁটা দি দিতে আগে। পুঁইশাকের ডোকা। এটা কষা নিয়োগ নইলে আবার ঠিক আছে বন্ধুরা, দেখেন কত সুন্দর করে এই তরকারিগুলা কষা নিয়েছে। এখন গরম জল দেওয়া হইবে। পাতা দিবে না? কতদিন পরে জল দেওয়ার পরে নি কষা নিয়ে রাখি, সুন্দর করে কষাই। কষানোর জন্যই তরকারি মজা হয়। আর মশলা যদি ঠিক মতো নিয়ম মতো দিতে হবে, তার তরকারি স্বাদ হয়। গরম জল দিছি তো বলো হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এই যে মাছটা দিয়ে দিলাম। মাছ তারপরে কি দিবে? এখন মাছটা একটু মেলে দিয়ে দিলাম। এরকম রান্ধে খাইতে হবে, পাতা না দিয়ে। এটা সাদা কুমড়ো পাতা দিয়ে এবার হিম থুই গেলে কুমড়ো পাতাগুলো সুন্দর মতো দিয়ে আনছি। কুমড়া গাছে তো মিষ্টি কুমড়া গাছে তো খালি পাতাই হইতে একটু আছে। মিষ্টি কুমড়ো পাতা হইছে কিন্তু ডোগা আর কি। ইয়ে তো কুমড়ার ইয়া কুমড়া কিন্তু ধরে কিন্তু থাকে না, হ্যাঁ, নষ্ট হয়ে যায়। এটা মনে হয় আমরা ওই এখানে বালুর সংখ্যা বেশি তো এই জন্য এই জন্য পুষ্টি পায় না, যেন হুম, গাছ হয় কিন্তু ফলন হয় না। এই যে টাস দিয়ে এরপরে ডাকনা দিয়ে দাও, হ্যাঁ। দেখা যায় একটু পরে কোথায় গেছে। একটু পরে এই দেখবেন যে যে রান্ধুনি যে খাইয়ে লাইছে কমিয়ে গেছে। এই গেছে। এখন ঢাকনা দিয়ে রাখবো। ডাকনা দিয়ে দাও। পলিথিন গেছে চুলার মধ্যে, মনে হয় গন্ধ পলিথিন হয়ে গেলে না। এই যে বন্ধুরা দেখেন আমাদের
শিং মাছ আর পুঁই শাকের ঝোল তরকারি রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর রান্না হয়েছে। এই যে রান্না শেষ না? হ্যাঁ হ্যাঁ আন উঠে নিবে না? না কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে উঠে গেলাম আমি একটু জল জল রাখছি উঠেই লইবে। হ্যাঁ তাই আর কিছু আছে না শেষ? বড়া বাজবো না কয়েকটা উঠেই গেল। এই উঠে গেছে এই যে দেখেন বন্ধুরা উঠে নিছে। তাই এখন কিসের বড়া? বড়া হয়েছে ওই কুমড়ো শাক আনছি কুমড়োর এই যে শাক কুমড়োর দি। শাক। তো তোকে পিলেটা ডাইকে ফেলে এই যে বন্ধুরা কুমড়ার মিষ্টি কুমড়ার পাতা দিয়ে এই যে বড়া ভাজ দিয়ে আছে। একটা মশমশ হয় দেখেন মশমশা হইবে, গরম গরম খাওয়া দরকার আছে এগুলো। তাই এখন বেশি ভিডিও করতে পারব না, তার কারণ আজকে জুমের দিন, নামাজ পড়তে যাবো, নামাজের টাইম হয়ে গেছে, এই জন্য ভিডিও করা আর হবে না। আবার খানার টাইম ইনশাল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত দেখতে থাকেন সবাই। এই যে বন্ধুরা খানা খাইতে বসে গেছি। এই জুমার নামাজের দিন আজকে, তাই জুমার নামাজে গেলাম, যাই নামাজ পড়ি আসলাম, পড়ি আসি ভাত খাইতে পড়ছি। এই যে গরম গরম ভাত, তোমাগুড়ি আরো অনেক গরম বাইরে, তাই বিসমিল্লাহ করি বসে পড়লাম খানা খাইতে। তো প্রথম শুরু করি যে এইটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছের পাতা, মানে বড়া বানাইছে। এই বড়া দিয়ে শুরু করি, বিসমিল্লাহ করি, চাই কেমন লাগে বড়া। বিসমিল্লাহ। যদি খাইতেন না না তাই যখন তখন তাই মশমশা হইতেন। মশমশা আছে, কম হয়ে গেছে, কারণ একটু আগে বাজা হয়েছে। যদি গরম গরম খাওয়া যায় তো আরো মশমশা হইতে, যার সমস্যা নেই, কারণ মশলা তো যাইতেই হইবে, এই জন্য একটু লেগে গেছে। তাই ভালোই হয়েছে, খারাপ না, এখনো গরম আছে। তরকারি লেগে খাইয়ে দেন। অনেক গরম, ভাতও গরম, তাই পুঁইশাকের তরকারি একটু লই। খাই দেখি কেমন হয়েছে। আর একজন ওই জায়গায় বসে খাইতেছে বড়া, পানি নিতে আইছে। পুঁইশাকও খারাপ হয় নাই, ভালোই হয়েছে। রাও করে মানে জায়গা মতো যাই বসো। খারাপ হয় নাই, ভালো হয়েছে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা লম্বা করি না, গরম লাগে, অনেক গরম, গরম অসহ্য। তাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। তাই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।